যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করা শুরু করে অথবা যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় তার জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে, তখন পড়াশোনার পাশাপাশি এই একটা কোয়ালিটি অথবা এই একটা জিনিস থাকাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকজন স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্টের, যদি সে আলটিমেটলি চায় সেই চাকরিটা পেতে, এবং সেইটা হলো লেভেল অফ স্যাটিসফ্যাকশন। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে লেভেল অফ স্যাটিসফ্যাকশনের ব্যাপারে একদম ডিটেল ওয়েতে আলোচনা করব, এবং এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে যে লেভেল অফ স্যাটিসফ্যাকশন কত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমাদের ফাইনাল সিলেকশন পেতে অথবা সেই চাকরিটা পেতে। দেখো বন্ধুরা, তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করতে পারো। যখনই তোমরা প্রিপারেশন শুরু করবে, যেহেতু এটা একটা সরকারি চাকরির পরীক্ষা, তো ন্যাচারালি যখনই তুমি কোনো জিনিসকে প্রিপেয়ার করছো সেইখানে সহজে স্যাটিসফাইড হলে চলবে না, এবং এই জিনিসটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও শুরুতেই। আজকে যখনই তুমি একটা অঙ্কের চ্যাপ্টার কমপ্লিট করলে অথবা পড়লে, তখন ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা সেই দিয়ে স্যাটিসফাইড হয়ে যায়, কিন্তু ওই দিয়ে স্যাটিসফাইড হলে চলবে না। তুমি দেখো যে চ্যাপ্টারটা তুমি পড়লে তার উপর তুমি সমস্ত অঙ্ক সলভ করতে পারছো কিনা, এবং যদি তুমি সমস্ত অঙ্ক সলভ করতে পারো ইভেন তাও স্যাটিসফাইড হলে চলবে না। তোমার নেক্সট টার্গেট থাকা উচিত ওই চ্যাপ্টারের ওই সমস্ত কোশ্চেনগুলো এবার টাইমের মধ্যে সলভ করা। তো ন্যাচারালি বুঝতে পারছো যে একটা চ্যাপ্টারকে আমরা কত ভালোভাবে কমপ্লিট করি, কত ভালোভাবে কভার করি, তারপর আমরা বলি যে হ্যাঁ পুরো এই চ্যাপ্টারটা আমাদের টোটাল কমপ্লিট হলো। অর্থাৎ সাপোজ ধরো তুমি আজকে অঙ্কে রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার পড়লে, তো রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে সবার প্রথমে তুমি কনসেপ্ট নিলে, তাতে তোমাকে স্যাটিসফাইড হলে চলবে না। রেশিও প্রপোর্শনের যে সমস্ত অঙ্কগুলো আছে তার তুমি টেকনিক অফ সলভিং শিখলে, তারপরেও তোমাকে স্যাটিসফাইড হলে চলবে না। রেশিও প্রপোর্শনের সমস্ত কোশ্চেন তুমি বানাতে পারছো কি পারছো না সেটা আগে দেখো। যদি তুমি সমস্ত কোশ্চেন বানাতে পারো তারপরেও স্যাটিসফাইড হলে চলবে না, এবং একবার যখন তুমি সমস্ত কোশ্চেন বানাতে পারছো, তারপর নেক্সট টার্গেট তোমার থাকা উচিত ওই সমস্ত কোশ্চেনগুলোকে টাইমের মধ্যে সলভ করা। এবং একবার যখন তুমি টাইমের মধ্যে সলভ করতে পারছো সেই সমস্ত কোশ্চেনগুলোকে, তারপর লাস্ট এবং ফাইনাল টার্গেট তোমার থাকা উচিত যে ওই চ্যাপ্টারটাকে 7 দিন পরে আবার রিভাইজ করা এবং টাইমের মধ্যে আবার সলভ করা, এবং তবে তোমার একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট হবে, এবং তবে তুমি নেক্সট চ্যাপ্টারে যেতে পারবে। তো একটা চ্যাপ্টারকে এইভাবে আমাদের পড়তে হয়, এইভাবে তৈরি করতে হয় যখন কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন করা স্টার্ট করি। প্রচুর 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 স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টস এমন আছে যারা যে কোনো চ্যাপ্টারকে একবার কিংবা দুবারই পড়ে এবং তার উপরে 10টা কিংবা 20টা কোশ্চেন করে নিয়ে তারপর নেক্সট চ্যাপ্টারে চলে যায়। বন্ধুরা, এরকম করে করলে জীবনেও কেউ কোনো সরকারি চাকরি ক্লিয়ার করতে পারবে না। তার পড়ার প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে, এবং সেইটাকেই আমরা লেভেল অফ স্যাটিসফ্যাকশন বলি। যে একটা লেভেলে আমরা কখনো স্যাটিসফাইড নই, আমাদেরকে লেভেল আপ করতে হবে, আমাদেরকে নিজেদের লেভেল বাড়াতে হবে যাতে করে আরো ভালো আমরা হতে পারি, কারণ ভালোর কোনো শেষ নেই। এবং যখন তোমরা কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন করছো, তখন এত সহজে স্যাটিসফাইড হলে চলবে না, কারণ এত সহজে তুমি চাকরিটা হাতে পাবে না। তার জন্য তোমাকে পড়ার প্যাটার্ন জানতে হবে, যে এইভাবে একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট প্রিপারেশন হবে তোমার, এইভাবে একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট তৈরি হবে। ঠিক সেরকম যদি রিজনিং সেকশনের কথা বলি, তো রিজনিং এর একটা চ্যাপ্টার তুমি পড়লে, সেই চ্যাপ্টারটা পড়া মানেই সেখানে স্যাটিসফাইড হলে চলবে না, ওই চ্যাপ্টারের উপর কোশ্চেনগুলোকে করতে হবে। তুমি দেখো যে সেই চ্যাপ্টারের উপর তুমি 95 থেকে 98% কোশ্চেন নামাতে পারছো কিনা। যদি তুমি নামাতে পারো, তারপর তোমার নেক্সট টার্গেট হওয়া উচিত ওই কোশ্চেনগুলোকে এবার টাইমের মধ্যে সলভ করা। এবং সেইখানেই শেষ নয়, একবার যখন ওই চ্যাপ্টারটা হয়ে গেল, তারপর সেই চ্যাপ্টারটাকেই আবার রিভাইজ করতে হবে 7 দিন পরে, তবে সেই চ্যাপ্টারটা প্রপার ওয়েতে তোমার মাথায় গিয়ে সেট হবে, না হলে হবে না। এবং এইটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ মোর দ্যান 95% স্টুডেন্টস এইরকম ভাবে পড়াশোনা করে না, এবং তার জন্য কোনো চ্যাপ্টার তারা কমপ্লিট শিখতে পারে না, কোনো চ্যাপ্টার তাদের কমপ্লিট তৈরি হয় না। এবং একবার যখন তোমার সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে অথবা সেই পার্টিকুলার সাবজেক্টটা শেষ হয়ে যাবে, তারপর যখন তুমি মক টেস্ট অ্যাটেম্প্ট করবে, তো মক টেস্টেও এত সহজে স্যাটিসফাইড হলে চলবে না। মক টেস্টে তোমার খারাপ পার্সেন্টাইল যদি আসে তাহলে তো স্যাটিসফাইড হলে চলবেই না, ইভেন ভালো পার্সেন্টাইলও যদি আসে তাহলেও স্যাটিসফাইড হলে চলবে না, কারণ যে পয়েন্টে তুমি স্যাটিসফাইড হয়ে গেলে মানে ওই পয়েন্ট থেকে তোমার পারফরমেন্স ড্রপ করতে শুরু করলো। আজকে সাপোজ তুমি যে কোনো প্রিলিমসের পরীক্ষা দিচ্ছ এবং প্রিলিমসে তোমার 95 পার্সেন্টাইল আসছে, 98 পার্সেন্টাইল আসছে, তোমার এরকম মনে হতেই পারে যে হ্যাঁ আমি প্রিলিমসের পরীক্ষায় 95 পার্সেন্টাইল পাই অথবা 98 পার্সেন্টাইল পাই, তো আমার প্রিলিমসের পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, প্রিলিমসের মক টেস্ট আর অ্যাটেম্প্ট করার কোনো দরকার নেই, এবার আমি শুধু মেন্সের মক টেস্টই লাগাবো। এবং তার ফলে কি হলো যে তুমি স্যাটিসফাইড হয়ে গেলে, এবং এই জিনিসটা যদি তোমার মাথার মধ্যে ঢুকে যায়, মানে ওই দিন থেকেই তোমার প্রিলিমসের পারফরমেন্স আবার ড্রপ করতে শুরু করবে, কারণ প্রিলিমসের মক টেস্ট তুমি যদি রেগুলার বেসিসে না দাও তাহলে তোমার পারফরমেন্স আবার ড্রপ করবে, এবং ড্রপ করতে বাধ্য করবেই করবে। এবং এই জিনিসটা আমি আবারও রিপিট করছি যে প্রিলিমসের পারফরমেন্স তোমার ড্রপ করবেই করবে যদি তুমি এইটা ভেবে বসে থাকো যে হ্যাঁ প্রিলিমসের মক টেস্ট আমি 95 পার্সেন্টাইল পাচ্ছি অথবা 98 পার্সেন্টাইল পাচ্ছি, তো প্রিলিমসের মক টেস্ট আমার আর দেওয়ার দরকার নেই।
অথবা মেন্সের মক টেস্টে আমি 95 পার্সেন্টাইল পাচ্ছি অথবা 98 পার্সেন্টাইল পাচ্ছি, তো মেন্সের মক টেস্টও আমার দেওয়ার দরকার নেই। কারণ যতদিন না অবধি তুমি ফাইনাল সিলেকশন পাচ্ছ, তোমাকে প্রত্যেকটা স্টেজের মক টেস্ট রেগুলার বেসিসে লাগাতে হবে। এবং শুধু মক টেস্ট লাগালেই হলো না, আগের যে সমস্ত জিনিসগুলোকে পড়েছো ওই জিনিসগুলোকেও রেগুলার বেসিসে রিভাইজ করতে হবে। অর্থাৎ স্যাটিসফাইড হলে চলবে না, আমরা কখনো স্যাটিসফাইড হব না ততদিন অবধি যতদিন না অবধি আমরা আমাদের ফাইনাল সিলেকশন পাচ্ছি। এবং এইটাই হচ্ছে ফাইনাল কথা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার। এই জিনিসটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তো ন্যাচারালি নিজের প্রিপারেশনকে সবসময় আপগ্রেড করো। আজকে তোমার মক টেস্টে যাই পার্সেন্টাইল আসুক, হয়তো তোমার মক টেস্টে খুব ভালো আসছে, 91 পার্সেন্টাইল আসছে, 92 পার্সেন্টাইল আসছে, তুমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করো যাতে আমরা 95 পার্সেন্টাইল টাচ করতে পারি। যদি কারো 95 পার্সেন্টাইল আসে তো আরো ইমপ্রুভ করো যাতে আমরা 98 পার্সেন্টাইল টাচ করতে পারি। যার 98 পার্সেন্টাইল আসছে অথবা 99 পার্সেন্টাইল আসছে, তার টার্গেট হওয়া উচিত ওই পার্সেন্টাইলে স্টিক করে থাকা, যাতে ওই পার্সেন্টাইলের থেকে ড্রপ না করে। তো এই রকম মাইন্ডসেট হওয়া উচিত যে কোনো স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্টের যে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তবে গিয়ে আমাদের এক্সাম ক্লিয়ার হয়। আজকে যদি তোমার কোনো মক টেস্টে খুব ভালো নম্বর আসে, তাহলেও বিশাল হ্যাপি হওয়ার দরকার নেই অথবা বিশাল খুশি হওয়ার দরকার নেই। আবার কোনো মক টেস্টে যদি খুব খারাপ পার্সেন্টাইলও আসে, খুব খারাপ নম্বরও আসে, তাহলেও খুব দুঃখ পাওয়ার দরকার নেই। তোমাকে রেগুলার বেসিসে নিজের রুটিন মেনটেন করে যেতে হবে, রেগুলার বেসিসে ডিসিপ্লিন থাকতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের পারফরমেন্সকে সবসময় আপগ্রেড করার, যাতে ভালোর দিকে যায়, যাতে খারাপের দিকে না যায়। আজকে যার মক টেস্টে খারাপ পার্সেন্টাইল আসছে, তার টার্গেট হওয়া উচিত যে নেক্সট মকে যেন আমি তার থেকে আর একটু বেশি নম্বর তুলতে পারি, তার থেকে যাতে একটু ভালো পার্সেন্টাইল পাই। তারপরে নেক্সট মকে তার টার্গেট থাকা উচিত আগের মকের থেকে আরেকটু ভালো পার্সেন্টাইল পাওয়ার। এইভাবেই নিজের পারফরমেন্সকে আপগ্রেড করো এবং এটা ততদিন অবধি করে যেতে হবে যতদিন না অবধি তোমার ফাইনাল সিলেকশন হচ্ছে, যতদিন না অবধি তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো। এই কাজটা তোমাকে কন্টিনিউয়াস বেসিসে করে যেতে হবে এবং এইটাকেই ডিসিপ্লিন বলে। তো একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি চাকরির পরীক্ষা এবং যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় তার জন্য প্রিপারেশন করা শুরু করো। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো যদি তোমরা চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাটেম্প্ট করা উচিত, যাতে করে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং মেয়েদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যে স্টুডেন্ট কম টাইমে কোশ্চেন সলভ করতে পারবে না, সে কোনোদিনও তার অ্যাটেন্ড বাড়াতে পারবে না এবং ন্যাচারালি তার কাট অফও কখনো ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং এর উপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।